আজকে ঢাকা শহরের নামকরা স্টার কাবাবের নাস্তা করার জন্য সকালবেলা কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম আমরা ৪ জন মিলে। অনেক নাম শুনেছি স্টার রেস্টুরেন্ট, স্টার কাবাবের। তো আজকে চিন্তা করলাম বাইরেই সকালে নাস্তাটা কমপ্লিট করা হোক। তো আমার ননদের বাসা থেকে বনানীর স্টার কাবাব হচ্ছে মাত্র ৩ মিনিটের পথ। তো আমরা হেঁটে কিন্তু চলে আসছি স্টার রেস্টুরেন্টে। সকালের নাস্তা করব, বাসাতে কোনো ঝামেলাই করা হয়নি। আমরা দোতলাতে চলে আসছি নাস্তা করার জন্য। আমি অনেক শুনেছি আর হচ্ছে আপনার ভাইয়ার কাছে খাবারের অনেক প্রশংসা শুনেছি। এখন আজকে নিজে থেকে ট্রাই করতে চলে আসলাম আসলে খাবারটা কেমন। আমাদের মতন অনেকেই কিন্তু সকালের নাস্তা করতে চলে আসছে এখানে ফ্রেন্ড সার্কেলরা মিলে। তো আমরা হচ্ছে ভাই ভাবি ননদ মিলে চলে আসছি। ফাতিনবাবুকে ঘুম থেকে তুলে নিয়ে কিন্তু চলে আসছি বাসাতে। মানে কোনো নাস্তা ঝামেলা আসলে করাই হয় নাই। এখন হচ্ছে নাস্তা অর্ডার দিয়ে আমরা চুপচাপ বসে গল্প করছি। অনেক দিন পরে আমরা ৩ জনা এক জায়গায় হয়েছি, রাতেও গল্প করেছি। আমাদের গল্প কেন জানি না ফুরাচ্ছে না। হ্যাঁ, স্টার কাবাবে প্রত্যেকটা হচ্ছে ওদের কর্মচারীদের ড্রেস দেখছিলাম, ভালোই লাগলো। সবাই এক কালারের ড্রেস আর টুপি পরা। তো আমরা অর্ডার দিয়েছিলাম সবজি, পরোটা, পায়া আর ডালটা এখনও এসে পারিনি, আর ৩টা অলরেডি চলে আসছে। তো এখন হচ্ছে নাস্তা শুরু করব। ফাতিনবাবুর কিন্তু টায়ার্ড লাগতেছে, ঘুম থেকে নিয়ে চলে আসছি। সেভাবে প্রস্তুত না, মানে ঘুম থেকে ওঠার পরে কেমন একটা আনইজি ফিল করছিল। খাবার আসছে, সব খাবারই গরম গরম ছিল। ডালটার অপেক্ষা করছিলাম আমরা। তো এখন হচ্ছে খাবার সবাই সবার মতো উঠাই নিচ্ছিল। আমার বর আমাকে আবার উঠাই দিল, আমি ভিডিও করছিলাম। আর ডাল চলে আসছে। আমার কাছে কিন্তু স্টার রেস্টুরেন্টের সবচেয়ে মজা লেগেছে কি জানেন? ডাল রান্নাটা। সবজির থেকে ওদের ডাল রান্নাটা অনেক মজার ছিল, সাথে সালাদ ছিল। আমার ননদ বলছে আমাকে হাত দেখাও। ও খুব মজা করে, আমি যখন ভিডিও করি ওর সামনে থাকলে ও হাতটা খুব সুন্দর করে দেখাই। যাই হোক, খাবারটা কি বলবো, ইয়েটা ছিল, সবজিটা মোটামুটি ছিল। আর নেহারি, ছাগলের নেহারি অর্ডার দেওয়া হয়েছিল। আসলে হাড্ডি ছাড়া দেখেন কিছুই নাই, আর ঝোল। আমরা প্রথমে বুঝতে পারি নাই যে নেহারি অর্ডার দিলে এরকম হবে। নেহারিটা আমাদের কাছে ততটা বেটার লাগেনি, সত্যি কথা আমার কাছেও লাগেনি, আমার হাজব্যান্ডের কাছেও লাগি নাই। খাবার মজা হয়নি তো কী হয়েছে, আমরা কিন্তু খাবারগুলো শেষ করে ফেলেছি, কারণ টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরে আমরা দুধ চা অর্ডার দিয়েছি। আমি আর আমার ননদ মজা করে নাস্তা শেষে দুধ চা খেয়েছি। আর খাওয়ার পরে 1 পিস পরোটা থেকে গিয়েছিল, এটা আর কেউ খায়নি, এটা ব্যাগ দিয়ে দিয়েছি। খাওয়ার শেষে আমরা এখন হাঁটি হাঁটি পাপা করে আবার বাসায় ফিরে যাচ্ছি। ননদের বাসায় সকালটা বাইরে একটু যখন বেরিয়েছিলাম, আমরা একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম। মানে বাসায় যাওয়ার আগ পর্যন্ত যতটুকু হেঁটেছি ৩-৪ মিনিট, ততটুকু ঘুরে ঘুরে আপনার ভাইয়া দেখাচ্ছিল। এই হলো আজকের ভিডিও।